ফেরাউনের কন্যা ভাই আমার ফেরাউন কন্যার কেসবিন্নাসিনী মহিলা অর্থাৎ ফেরাউন কন্যার মাথা আঁচড়ে দেয়। দেখভাল করে দেখাশোনা করেন এই কেসবিন্নাসিনী মহিলা। তিনি মুসা নবীর কালেমা পড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, সেই ফেরাউন কন্যার কেসবিন্নাসিনী মহিলা ফেরাউন কন্যার মাথাটা আঁচড়ে দিচ্ছে, চুলটা আঁচড়ে দিচ্ছে। এমন সময় দেখতে পাওয়া যায়, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করো। এমন সময় দেখতে পাওয়া যায় ফেরাউন কন্যার কেসবিন্নাসিনী মহিলা ভাই আমার মাথা আঁচড়াতে 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 সেই সময় হাত থেকে বাবা তার চিরুনিটা কাকুইটা পড়ে গিয়েছে। এই চিরুনিটা কাকুইটা পড়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ বলে আওয়াজ দিয়েছে। আমরা বিপদে পড়লে কি বলি? হ্যাঁ, আল্লাহ সর্বনাশ বলি তো। বিপদে পড়লে কোনো খারাপ খবর পেলে কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আনন্দ হলে, খুশি হলে কি বলবেন? আলহামদুলিল্লাহ, তাই তো? খুশি পেলে, খুশি হলে কি বলবেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কামিয়াবি হলে কি বলবেন? আলহামদুলিল্লাহ। কোন দুঃখের সংবাদ শুনলে কি বলবেন? জোরে বলুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে তরুণ যুবকেরা, কোন কিছু ভালো কাজ শুরু করবেন, কি দিয়ে শুরু করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো কাজ শুরু করলে আল্লাহর নাম নেবেন, বিসমিল্লাহ পড়বেন। এটা হলো সুন্নতে মুআক্কাদা। আল্লাহর নবী সব সময় পড়তেন, ছাড়তেন না। আল্লাহর নাম নিয়ে যদি শুরু করেন, সাকসেস করার মালিকটা কে? যারে বলেন কে? হে তরুণ যুবকেরা, ফেরাউন কন্যার ভাই আমার, ফেরাউন কন্যার কেসবিন্নাসিনী মহিলা চুলটা মাথা ভাই আমার হাত থেকে চিরুনি কাকুইটা তৎকালীন যুগের চিরুনিটা হাত থেকে পড়ে গেছে। আল্লাহ বলে আওয়াজ দিয়েছে। আমরাও বলি তো নাকি, ভালো কিছু শুনলে মাশাআল্লাহ, খারাপ শুনলে ইন্নালিল্লাহ, কোনো কিছু শুরু করলে বিসমিল্লাহ, তাই তো নাকি? সেদিন একজন বলছে, হুজুর জানেন তো মাশাআল্লাহ করিম চাচা মারা গেছে। এই করিম চাচা মারা গেছে মাশাআল্লাহ কি রে? মানে কোথাকার জিনিস কোথায় লাগিয়ে দিচ্ছে। তাহলে গন্ডগোল করলে হবে না, যেটা যেখানে লাগানো সেটা সেখানে লাগাতে হবে। মাশাআল্লাহর জায়গায় ইনশাআল্লাহ, সুবহানাল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ লাগালে হবে। যেটা যেখানে লাগানো সেখানে লাগাতে হবে। এমন সময় ফেরাউনের কন্যা বুঝতে পেরে গেছে, আমার কেসবিন্নাসিনী মহিলা সে আমার পিতাকে আল্লাহ বলে ডাকে না। মুসা নবীর আল্লাহকে আল্লাহ বলে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এমন সময় বাপের কাছে, আব্বার কাছে খবর দিয়েছে, আব্বা বাবা তোমাকে খোদা বলে আমার যে কেসবিন্নাসিনী মহিলা, আমার সেবা করার সেবিকা, আমার সেবিকা তোমাকে খোদা বলে না, প্রভু বলে না, গড বলে না, ডাকো তাকে, ডেকে নিয়ে এসো। ভাই আমার ডেকে নিয়ে আসা হলো। ফেরাউন কন্যার কেসবিন্নাসিনী মহিলাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি আমাকে গড বলে ডাকো, খোদা বলে ডাকো? তখন তার ঈমানের শক্তিটা এতটা প্রভাব বিস্তার করল, সে মুখের উপরে, ফেরাউন এত বড় বাদশা, তার মুখের উপরে বলল, আপনি একজন মানুষ, আপনি বাদশা, বাদশা হিসাবে আপনাকে সম্মান করি, কিন্তু আপনি কখনো প্রভু হতে পারেন না। প্রভু হলেন একজন, যিনি বিশ্বকুল কায়নাতের যিনি স্রষ্টা, তিনিই হলেন প্রভু, তিনিই হলেন গড, তিনিই হলেন আল্লাহ। আমরা তাকে আল্লাহ বলে ডাকি, কেউ গড বলে ডাকেন, কেউ খোদা বলে ডাকেন, কেউ স্রষ্টা বলে ডাকেন, অনেকে কেউ কেউ বিভিন্ন নামেতে ডাকে, কেউ ভগবান বলে, কেউ ঈশ্বর বলে, মুসলমানরা বলে আল্লাহ। হে তরুণ যুবকেরা, এমন কথা শুনে ফেরাউন কন্যার কেসবিন্নাসিনী মহিলাকে সেই সময় অর্ডার দেওয়া হলো, তার সৈন্যদেরকে ফেরাউন অর্ডার দিল, যাও
এই কেসবিন নাসরি মহিলাকে বেঁধে ফেলো, তাকে মার শুরু করো, যতক্ষণ না সে আমি ফেরাউনকে আল্লাহ বলে ডাকে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন বাবা, প্রচন্ড পরিমাণে প্রহার করতে শুরু করলাম। কয়েকদিন ধরে মেরে তাকে রক্তাক্ত করে ফেলা হলো। যতই মারে ততই আহাদ আহাদ বলে আওয়াজ দেয়। জোরে হবে না? আর জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মন কেঁদে যায়, প্রাণ কেঁদে যায়, হৃদয় কেঁদে যায়, মন কেঁদে যায়, প্রাণ কেঁদে যায়, হৃদয় কেঁদে যায়। ফারাও কন্যার কেসবিন নাসিনীর কলিজা জ্বলে যায়, মন কেঁদে যায়, প্রাণ কেঁদে যায়, হৃদয় কেঁদে যায়। দিন রাত সব এক হয়ে যায়, তবু সে আল্লাহ প্রেমী রয়ে যায়। দিন রাত সব এক হয়ে যায়, তবু সে আল্লাহ প্রেমী রয়ে যায়। চলে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, মুসলমান একটু লক্ষ্য করুন, দেখুন ইমানের শক্তি কতটা। আমার আপনার ইমানের শক্তি কোথায়? হে মুসলমান, মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়। মা বলেছে তাই, মা বলেছে তাই, এক মাস রোজা রেখেছি ভাই, আছে না নাই? মায়ের পায়ে কদম বসি করে ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করে, আর রাত্রি যখন 9টা বাজে পেটটা তখন গোলায়। ঝন্টু পন্টু ঝন্টুদের বলে আজকে লাল পানি কি একটু হবে নাকি ভাই? ভাই আমার, চন্দনপুর মার্কেটে সিঙ্গুর বাজারে গিয়ে শপের সামনে হাতটা গলিয়ে দিয়ে বলে, কাকা একটা লাল পানির বোতল চাই, চানাচুর ভাজা দিয়ে খাই, মুরগির কষা দিয়ে চালাই। আবার খাবার সময় বলে, জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়, আছে না নাই? বলছে বিসমিল্লাহ বলতে হয়। ও ভাই, নালে বলছে সুবহানাল্লাহ, এরা বলছে সুবহানাল্লাহ। বলছে করিম চাচা মারা গেছে, বলছে মাশাআল্লাহ। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইমানের শক্তিটা কোন জায়গায় আমাদের ভাবুন একটু। আজান দিলে মুসলমানের ছেলে নামাজ পড়তে যায় না, নিজেকে বড় মুসল্লি সাজে, বড় আল্লাহওয়ালা। যদি জিজ্ঞাসা করা হয় আর ইউ মুসলিম, বলে হয় নট, কেন নয়? আমি তো মিলাদুন নবীতে যাই, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়াই, হুজুর দেখলে আসসালামু আলাইকুম দি ভাই। যখন মাদ্রাসা মসজিদে চাঁদা তুলতে যাই তখন না দিয়ে থাকতে পারি না, কিন্তু নামাজের টাইম হলে মুয়াজ্জিন চেঁচিয়ে চেঁচিয়ে গলায় আওয়াজ দিয়ে 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 তার ফেনা উঠে যায়, কিন্তু নামাজে দাঁড়ায় নাই, আছে না নাই? হে মুসলমানের ছেলে, শুনে রাখুন, কানটা খোলে, ইমানের তেজটা কোথায়? ইমানদার ছাড়া আল্লাহর দরবারে কোনো দাম নাই। যদি আপনি ইমানদার না হতে পারেন, আল্লাহ বলেন তুমি সচ্চা মুসলমান হতে পারলে না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না প্রকৃত মুসলমান না হয়ে যায়। সচ্চা মুসলমান হলে ওজনে ঠকাবে না, সচ্চা মুসলমান হলে আলছেটে বাড়াবে না, সচ্চা মুসলমান হলে মিথ্যা কথা বলবে না। বলে হুজুর মিথ্যা কথা না বললে ব্যবসা কি চলবে? আপনাদের কথা শুনলে লাটে উঠে যাবে। হুজুর আপনাদের কথা শুনলে লাটে উঠে যাবে, ব্যবসা কি চলবে? মনে রাখবেন, বড় বড় ওলি আউলিয়ারা কতজন ব্যবসায়ী ছিলেন। ইমামে আজম আবু হানিফা তিনি কাপড়ের ব্যবসা করতেন, বুঝতে পারছেন? মিথ্যা কথা বলতেন নাকি? না। মিথ্যা কথা না বলে আপনি বলবেন আমার এটা এত টাকা দাম আছে, নিতে মন যায় নাও, না হলে যাও। আপনি মিথ্যা বলবেন না, মিথ্যা না বলে ব্যবসা করুন।
50 টাকার মালটা 60 টাকায় 70 টাকায় বিক্রি করুন, শুধু মিথ্যা বলবেন না, এই দাম আছে, নিতে মন যায় না। তবে ইসলামের নির্দেশ হলো সেল বেশি, লাভ কম। দেখবেন ভালো ব্যবসায়ী, রেপুটেড ব্যবসায়ী, আর আল্লাহ আপনাকে বড় সম্পদশালী বানিয়ে দেবেন। মিফতাহুদ দাওলাতে ফাহুয়াত তিজারা, ধনের চাবিকাঠি হলো হালাল ব্যবসা। নবী বলেছেন হালাল ব্যবসায়ী আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুসলমান ভাই আমার, মিথ্যা কথা বলতে পারবেন না। সাচ্চা ইমানদার হলে পিতামাতাকে কষ্ট দিতে পারবেন না, বাপ মায়ের গায়ে হাত তুলতে পারবেন না। আছে না নাই? এমন অনেক ছেলে দেখা যায় বাপকে আর ভালো লাগে নাই, বাপের সঙ্গে মামলা 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 5 বছর কথা নাই। আছে না নাই? বাপের ওজন হয়ে গেছে 45, ছেলের ওজন হয়েছে 75, মায়ের ওজন হয়েছে 35, ছেলের ওজন 65। পুরো বাপকে আর মাকে তার ভালো লাগে না। আছে না নাই? বন্ধুরা আমার, सच्चा बोले लट्टा मारेंगे, झूठा जग में बिकावे, गोरस भी के गली गली सोरा बैठ के बिकावे, गाय को दो के कुत्ते को खिलावे, बछड़ा रहे भूखा, साले को मिले गोश्त रोटी, बाप को ना मिले सूखा, बीबी को लेके सिनेमा जावे, माँ को बनावे दासी, ये कली की ढंग देख के मेरा दिल में लगे हंसी। সত্য কথা বললে লাঠি খেতে হবে, আর ঝুটা মিথ্যা বাজারে হু হু করে এগিয়ে যাবে। ঝুটা মিথ্যা, যে যত মিথ্যা বলতে পারবে তত হাই লেভেলে উঠবে। কথা ঠিক না? গোরাস বিকে গালি গালি, সোরা ব্যাট কে বিকাবে, গরুর দুধ গলিতে গলিতে পাওয়া যাবে। মদ, মুসলমানের ছেলে মদকে মেডিকেল জুস বলে খাবে। কথা ঠিক না? ভাই আমার, গয়লা যখন দুধ নিয়ে আসবে তাকে বলবে পানি মিশিয়েছো কিনা, অথচ ওই ছেলেটা লাল পানির বোতলে পানি ঢেলে খায়। আছে না নাই? হে তরুণ যুবকেরা, সালে কো মিলে গোশত রুটি, বাপ কো না মিলে সুখা, সালা যখন আসে বৌমা তখন হাসে। কথা ঠিক না ভুল? সালা যখন আসে হালুয়া রুটি খাওয়ায়, বাজার থেকে স্প্রাইট বোতল, ভাই আমার মিঠা দই, টক দই, টুইন ওয়ান রাসূলুল্লাহ গুজে গুজে খাওয়ায়, লোডশেডিং হলে হাওয়া করে খাওয়ায়, কোনো অসুবিধা নাই। আমি মোহেবুল্লাহ হুসাইনি, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু বড় অসুবিধা তখনই হয় যখন পাশে পুরো শ্বশুর শাশুড়িটা বসে আছে, একটা হাইব্রিড রসগোল্লা তার দিকে যায় না। আছে না নাই? হে তরুণ যুবকেরা, বাম্মা যদি নারাজ হয়ে যায়, যত বড়ই নামাজি হও, দাড়িওয়ালা সুবি সাহেব হও, পৃথিবীর কোন মৌলবী তোমাকে জান্নাতে ঢোকাতে পারবে না। কারণ দয়ার নবী নিজে জানিয়ে দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মাই জান্নাত আর বাম্মাই জাহান্নাম। ইযহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। বন্ধুরা আমার, সেই বাম্মাকে কষ্ট দেবেন না। সাচ্চা মুসলমান হলে বাম্মাকে কষ্ট দিতে পারবেন। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোড়া পায়ে দিয়ে পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, বিড়ি সিগারেট দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলে হাই রে হাই, হ্যাঁ, মাথার চারিদিকটা ফাঁকা, ওপরটা ঢাকা। কিরে ভাই? বলছে পাটি চুল। কথা যা বলে 90টা ভুল। হাতে পড়েছে বালা, কানে লাগিয়েছে দুল, মাথার পেছনে লম্বা ছোচালো চুল। বলছে কিরে ভাই? বলছে তোরা যা করছিস সব বেটা ভুল। মুসলমানের ছেলে হাতে পড়েছে বালা, পায়ে লাগিয়েছে কার। বলছে দেখছিস আমার কতবার। নাম রেখেছে ডায়মন্ড, হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন। শাহরুখ খানের চাচতো ভাই, সলমান খানের ফুফুতো ভাই, যেখানটা বসে সেখানটা চষে দিয়ে পুচ 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 পুচ। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা। আর যখন মার্কেটে অশান্তি, এরা চালায় টুকটাক শান্তি।
দাঁত জিভ ঠোঁট সব এক করে ফেলেছে, যেখানটা বসবে চষে দিয়ে বেরিয়ে যাবে। 12 বছর ঘাস জন্মাবে না, চেনা যাবে না দাঁত মুখ জিভ ঠোঁট। বুঝতে পারছেন? আমি বেশি বেশি বলি বলে আমার সামনে আবার হাসে না ছেলেগুলো, কমেডির ছেলে তো হাসে না, বলে হুজুর নিশ্চয় বলবে কিছু ধরবে আমাকে। আমি খাপা কাপ ধরি, তো খাপা কাপ ধরি সামনাসামনি। হ্যাঁ বুঝতে পারছি, তো বলবে হুজুর নিশ্চয় ধরবে, হাসবে যখন দাঁতটা চেপে ধরে করে হাসবে। আমি মাঝে মাঝে ভাবি এদের বউগুলো টেকে কি করে। আমি তো ওই বসার দূর থেকে গন্ধে টিকতে পারি না, বিড়ি খেলেও টিকতে পারবো না। বুঝতে পারছেন? কালকে রাত্রে জলসা করছি, ঘন ঘন মাইক ম্যান আর জেনারেটরওয়ালা পেছনে গিয়ে বিড়ির টান মারছে। এমনি সবাই জানে যে বিড়ি খেলে বিপদ আছে, বুঝতে পারছেন? কিন্তু আমি তো বুঝতে পারিনি যে মাইক ম্যান আর জেনারেটর ম্যান পেছনের দিকে চালাচ্ছে, আর হাওয়াটা ঠিক আমার এই দিক দিয়ে যাচ্ছে। দূরে খাচ্ছে কিন্তু হাওয়া ঠিক এদিকে আসছে, দুবার করে তারা কাটিয়ে ছুট মারছে। বুঝতে পারছেন ভাইরা আমার? মুসলমান সচ্চা ইমানদার হয়ে যান, সচ্চা ইমানদার হয়ে যান। নামাজের টাইম হলে এরা নামাজ পড়ে না। মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি মাসতালাতে পালা। কেন রে ভাই? বলে ইমাম সাহেবের জ্বালায় যদি মুয়াজ্জিন দেখতে পায় তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়। তাই তাড়াতাড়ি ফ্রি ফায়ার চালাবো, পাঁচতলাতে পালাই। পাবজি গেম খেলবো, পাঁচতলাতে পালাই। ভাই আমার লুডো খেলবো, পাঁচতলাতে যাই। ক্যারাম খেলবো, পাঁচতলাতে যাই। মুসলমানের ছেলে আজান দিলে আর মসজিদ তলায় থাকে নাই। এদিককার ছেলেরা ভালো, সব নামাজ পড়ে। কথা ঠিক না ভুল? এই এদিককার ছেলেরা ভালো তো নাকি? নামাজ সব পড়ে তো, নামাজ পড়ে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নামাজ ছেড়ে দিলে জান্নাতে যেতে পারবেন না। পৃথিবীর কোন মৌলবী বলতে পারবে না, গ্যারান্টি দিয়ে গেলাম। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকাল হলো তোমাদের জন্য চিরস্থায়ী। কিয়ামতের দিনটা হবে একটা 50,000 বছরের একটা দিন। সেই দিনের তুলনায় 50 বছর, 60 বছর, 70 বছর বাঁচবে তুমি। 50,000 বছরের কাছে এই দিনটা, এই 50 বছর 60 বছর যেটা বেঁচেছো সেটা কয়েক মিনিট কিংবা কয়েক সেকেন্ড। এই কয়েক মিনিট কয়েক সেকেন্ডে তুমি আল্লাহ ভুলে কেমন করে থাকলেন? যে হাওয়া তোমাকে, যে আল্লাহ তোমাকে বাতাস দিয়েছেন, যে আল্লাহ তুমি বাতাস শ্বাস প্রশ্বাস নিচ্ছ, জীবের কথা তুমি কি জানো? জীবের 3টে ভাগে ভাগ করা হয়েছে। বিজ্ঞান বলছে যেখান থেকে তুমি মিষ্টির টেস্ট পাও সেখান থেকে টকের টেস্ট পাবে না, যেখান থেকে তুমি ঝালের টেস্ট পাও সেখানে তুমি মিষ্টির টেস্ট পাবে না। এই সামান্য জীবটুকুর মধ্যে 3টে ভাগে আল্লাহ ভাগ করে দিয়েছেন। এই ক্ষমতা কি জানো? যে আল্লাহ তোমার জীবটাকে 3টে ভাগে 3টে টেস্টে ভাগ করে দিলেন, সে আল্লাহ নিয়ামতের তুমি শুকরিয়া আদা করলে না। আল্লাহ বললেন, বান্দারে যদি তোরা নামাজ পড়িস আমি আল্লাহ তোদের কামিয়াবি দান করে দেব। কোরআন মাজিদে আমার আল্লাহ 82 বার বললেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিল। মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাম, এসো নামাজের দিকে আসো, মুয়াজ্জিন কি বলেন? নামাজের জন্য ডাকে, হাইয়া আলাস সালাম। নামাজের দিকে আসো। আজানের কি ছন্দ, আজানের কি সুর, আজানের কি ভাইব্রেট। হার্টের পেশেন্ট আজান শুনলে মন শান্তি পায়। এই আজান, আজানের এত সুন্দর মাধুর্য, আজানের যে ভাইব্রেশন। জেনিফারের নাম শুনেছেন কিনা জানি না, ব্রিটেনের বিখ্যাত সিঙ্গার, লেডি সিঙ্গার। যখন তিনি মরক্কোতে গিয়েছিলেন, যে মরক্কোর কথা আপনারা জানেন, ছোট্ট একটা মুসলিম দেশ, শিক্ষিত দেশ,
ফুটবল বিশ্বকাপে যারা সেমিফাইনাল খেলেছিল, ফুটবল খেলার যাদের ঝোঁক দেখার ঝোঁক যাদের, তারা জানেন আমার খেলাধুলার প্রতি অত ইন্টারেস্ট নাই। ছোটবেলায় বাচ্চা বেলায় খেলাধুলার ঝোঁক ছিল, এখন নাই। তবে আমি পড়াশোনার মাধ্যমে জানতে পেরেছি, আপনারা জানেন যারা মরক্কো সেমিফাইনাল খেলেছিল, পৃথিবীর একটা উন্নত ছোট্ট মুসলিম দেশ হলো মরক্কো। এই মরক্কোতে গিয়েছিলেন ব্রিটেনের বিখ্যাত লেডি সিঙ্গার, নাম হলো জেনিফার। হে তরুণ যুবকেরা, ম্যাডাম জেনিফার যখন মরক্কোতে গেলেন, সর্বপ্রথম তিনি জীবনের প্রথম আজানটা তিনি সেখানে শুনেছিলেন। আজানের সুর, ছন্দ আর ভাইব্রেশন শুনে তিনি অবাক হয়েছিলেন। পাশের সঙ্গীদের জিজ্ঞাসা করেছিলেন, এটা আবার কিসের গান? তারা বলেছিল, ম্যাডাম এটা গান নয়, এর নাম হলো আজান। জোরে হবে না? আমরা মাঝে মাঝে ভোরের বেলা যখন জলসা করে বাড়ি ফিরি, রাস্তাঘাটে কোনো কোনো জায়গায় ভোরের আজান শুনতে পাই, চাচা আজান দিচ্ছে, বুঝতে পারছেন? হাইয়া সালিম। আসলে বয়স্ক মানুষ, চাচার দোষ দিচ্ছি না, দোষটা ভাইপো। চাচা নিরুপায় হয়ে হার্টের পেশেন্ট, অসুস্থ মানুষ, হার্টের সুগারের পেশেন্ট, চাচা না আজান দিলে হবে না বলতে চাই, হাইয়ালা সালাহ বলতে গিয়ে হয়ে যায় সালিম। তারপরে আওয়াজ দিতে গিয়ে এমন অবস্থা, সে কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না। চাচা জানে আমি বাঁচি আর মরি, যতক্ষণ বেঁচে আছি আজান আমাকেই দিতে হবে, নাহলে মসজিদে আজান হবে না। আজান দেওয়া উচিত ছিল যুবকদের। সুন্দর কণ্ঠে, সুন্দর ভাই আমার সুমধুর কণ্ঠে, ভাইব্রেটের সঙ্গে সুন্দর ভাবে আজানটা সুমধুর কণ্ঠে যদি দিত, ওই আজানটা ম্যাডাম জেনিফার শুনে বিশ্বনবীর শিষ্য হয়ে গিয়েছিল। জোরে হবে না? ম্যাডাম জেনিফার বলে, এটা কি বলে? এটা আজান বলে। এখানে কি বলা হচ্ছে? ম্যাডাম জেনিফার যখন জানতে পারল, বলে তখন আমি একটু আজান নিয়ে যখন জানতে পেরেছি, একটু আমি কোরআন মাজিদটা জানতে চাই, বিশ্ব নবীর জীবনীটা একটু পড়তে চাই। ম্যাডাম জেনিফার আল্লাহর কোরআন মাজিদ পড়লেন, বিশ্ব নবীর জীবনী পড়লেন। ম্যাডাম জেনিফার ঈমান কবুল করে বিশ্ব নবীর শিষ্যা হয়ে গিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, অথচ মুসলমানের ছেলে আজান দিলে নামাজে যায় না, মুয়াজ্জিন যখন আজান দেয় হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলে পাঁচতলাতে পালা, ক্যারাম খেলে, তাস খেলে, ফ্রি ফায়ার চালায়, আছে না নাই? ঢিডি শুধু গুলি করছে। এত গুলি চালাস কোথায় ভাই? মুসলমানের ছেলে এখন আবার দেখবেন গেম লোড করতে বলছে। কে গেম লোড করতে বলছে? শাহরুখ খান বলছে টিম তৈরি করো, অ্যাবেটো লোড করো, কোটি কোটি টাকার মালিক হও। এই যে আম্বানির ছেলের বিয়ে হলো, সেও বলছে আমার বিয়ের খুশিতে আমি এত টাকা গিফট দেবো, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেবো যদি অ্যাবেটো লোড করো। অ্যাবোটা নাকি অ্যাবোটো, কি সব গেমের নাম, রমি নাকি রামি, বুঝতে পারছেন? আরো কি সব নাম আছে। প্রত্যেকটা অ্যাডেতে ভাই আমার অ্যাড করছে, শাহরুখ খান অ্যাড করছে, কোথায় সচিন টেন্ডুলকার অ্যাড করছে। মানুষের ব্রেন গুলোকে সব নষ্ট করে, আপনাকে আমাকে ছেলেগুলোকে, ঘরের ছেলেগুলোকে গেমেতে মত্ত রেখে দিচ্ছে। ভালো কাজ আর করে না, পড়াশোনা করে না, কাজকর্মের কথা ভাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যারা অনলাইন গেম গুলো খেলে, যাদের মোবাইলে আছে, আমি বলে দিয়ে যাই অনলাইন গেম খেলা হারাম। কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, অপচয় খরচাকারী শয়তানের ভাই। যখন ফ্রি ফায়ার প্রথম কোম্পানি চালু করেন, ভাই আমার অ্যাডাম আর ইভের ক্যারেক্টার ছিল। আমি অ্যাডাম আর ইভকে নিয়ে তথ্য নিয়ে বলেছিলাম, ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। এমন ভাইরাল হয়েছিল, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, পৃথিবীর কতগুলো দেশেতে ভাইরাল হয়েছিল, আপনারা জানেন। হে তরুণ যুবকেরা, 1 থেকে 1.5 মাসের মধ্যে অ্যাডাম আর ইভের ক্যারেক্টার বন্ধ করে দিয়েছিল কোম্পানি। যার বক্তব্যের কারণে অ্যাডাম আর ইভের ক্যারেক্টার
বন্ধ হয়েছিল, আমি সে আপনাদের মাঝখানে আপনাদের এই ছোট ভাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, অ্যাডামের দ্বারাই হযরতে আদম নবীকে বোঝায়, আর ইভের দ্বারা মা হাওয়া আলাইহিস সালামকে বোঝায়। অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি, অ্যাকর্ডিং টু আব্রাহাম রিলিজিয়াস, অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটিতে ভাই আমার আদম নবীকে বলা হয় অ্যাডাম, আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে ইভ। আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম। আমরা বলি হাওয়া, তারা বলে ইভ। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলে মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। এইভাবে নামগুলো তাদের আছে বাবা। হে তরুণ যুবকেরা, আসল অরিজিনটা এক জায়গা থেকে, মূল মৌলিকতা এক জায়গা থেকে, কিন্তু পরে বিকৃত হয়েছে। তরুণ যুবকেরা, আমার সংক্ষেপে বলবো, লম্বা চওড়া নয়। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে নামাজ ছেড়ে দিলে হবে না। নামাজের সময় হলে নামাজকে বললে হবে না কাজ আছে, বরং কাজকে বলতে হবে হে কাজ নামাজ আছে। কথা ঠিক না বল? নামাজের সময় হলে বললে হবে না কাজ আছে, কাজকে বলবেন নামাজ আছে। কথা ঠিক না? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, মুসলমান নামাজকে বলবেন না কাজ আছে। হে যুবকেরা, আজ থেকে আপনারা নামাজ পড়ুন, আজানটা আপনারা সুন্দর কণ্ঠে দিন, দেখবেন আকাশ বাতাস মুখরিত হবে। যখন হাইয়া আলাস সালাহ বলবেন, হাইয়া আলাস সালাহ মানে এসো নামাজের দিকে আসো। জোরে হবে না? হাইয়া আলাস সালাহ মানে এসো নামাজের দিকে আসো। আল্লাহ জানেন নামাজের দিকে এলে কি হবে। আল্লাহ বলছেন বান্দারে, এটা আমার পক্ষ থেকে আওয়াজ, দুনিয়ার কোন মানুষের পক্ষ থেকে নয়, আমার পক্ষ থেকে আওয়াজ। যদি তুমি নামাজের দিকে আসো, আমি আল্লাহ বলছি তোমার কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? আরে জোরে হবে না? কারণ আমরা সব সময় লাভ লোকসান বুঝি। কথা ঠিক না ভুল? আমরা লাভ লোকসান বুঝি। আমার দিকে তাকান, ও ওর নিজের মনে বলছে বলুক, আপনারা তাকাবেন না ভাই। ও ভালো মানুষ, মন ভালো। ভাইরা আমার শুনুন, তাহলে লাভ লোকসান আমরা সব বুঝি কি বুঝি না? আল্লাহ জানেন বান্দা লাভ লোকসান বোঝে। তাই যখন হাইয়া আলাস সালাহ বলছে, বান্দা নামাজের দিকে এসো, এলে তোমার কি হবে? আমি আল্লাহ বলছি কামিয়াবি দেব। আল্লাহ বলছেন কি কামিয়াবি দেব। কি কামিয়াবি দেবেন? হাইয়া আলাল ফালাহ, আল্লাহ বলছেন বান্দারে নামাজে এলে কামিয়াবি দেব। নানা জান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা নামাজের কথা গিয়ে বলতেন কি দিয়ে বোঝাবো, ঝোড়ার কোদাল দিয়ে বোঝাবো নাকি? দাদা জান পিন্নাগরি হুজুর কেবলা বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে। 12 মিনিট করে সময় দিলে 5 ওয়াক্ত নামাজে 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা সময় যদি নামাজে দাও, তোমার 23 ঘন্টা আমার আল্লাহ সাকসেসফুল করে দেবেন। তোমার 23 ঘন্টা আমার আল্লাহ সাকসেসফুল করবেন। তাই আমি বলি, হে যুবক, নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো নামাজ আছে। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? কষ্ট হচ্ছে আপনাদের, শেষ করে দেবো। এই কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সবাই চায়, বসে বসে। মাশাআল্লাহ, তাহলে হবে বলছেন? হ্যাঁ হবে সত্যি। এই হবে তো? এই আপনার গোশ খান, গোশ খান, সত্যি খান? চর্বিওয়ালা না চর্বি ছাড়া? চর্বিওয়ালা। আর দেখি তো টেম্পার দেখান তো দেখি। নারে তাকবীর। সামনে লোকসভা ভোট, মিছিলে বেরোন তো নাকি?
লড়তে হবে, লড়তে হবে। হ্যাঁ, গলা ছেড়ে আওয়াজ, হ্যাঁ জোরে সোরে আওয়াজ দেন তো দেখি, নিশ্চয়ই বেরোবেন। বেরোতে বারণ করিনি। দুনিয়াদারি করলে দুনিয়ার পার্টি পলিটিক্স করতে হবে, ন্যায়ের উপরে, সত্যের উপরে। হ্যাঁ, মানুষ মারার নয়, মানুষ খুন করার নয়, মানুষকে ভালোবাসার পার্টি করুন। হ্যাঁ, বুঝতে পারছেন? কিন্তু সবচেয়ে আগে কার পার্টি করবেন? আল্লাহর। কার পার্টি? সে আল্লাহর নামে স্লোগান একবার দেন দেখি, নারে তাকবীর। সবাই গলা ছেড়ে দেয়নি, দিলে এত আসতে হতো নি। কথা ঠিক না ভুল? হ্যাঁ, গোস খাবেন, জোসদা খাবেন, মাঝখানে একটু হোঁশটা ঠিক রাখবেন। ইসলামের গাড়ি 100-এ চালাবেন। স্লোগান দিচ্ছেন কার? আমার বাবার, আমার দাদুর, আমার নানার। কার দিচ্ছেন স্লোগান? কার? ছেলেবেন কার? তাহলে যে মুখ বন্ধ করে রেখেছে বোকা না চালাক? বোকা। তার জোরে সোরে আওয়াজ দিয়ে আমরা সবাই চালাক হবো। কথা ঠিক না বল? আল্লাহকে যখনই ডাকবো আল্লাহ লাব্বাইক বলবেন, বান্দা হাজির আছি, চিন্তা করিস না। তুই এখানে আমাকে ডাকছিস জালসার মজলিসে, তুই বিপদে পড়লে আমাকে ডাক দিয়ে আমি সাড়া দিয়ে দেবো। জোরে সোরে আওয়াজ দেন, নারে তাকবীর। 100-এ তুলতে হবে। উঠেছে 70-এ। দিল্লি বহুত দূর। হ্যাঁ, হবে তো নাকি? গোস খাবেন, জোস দেখাবেন, মাঝখানে হোঁশ দেবেন। কথা ঠিক না ভুল? জোরে সোরে আওয়াজ দিয়ে লাস্ট চান্স একবার দেখবো। হে যুবকেরা, চন্দনপুর এলাকার পাশের মানুষেরা, একবার লাস্ট চান্স দেখবো। হবে না? হবে না? জোরে সোরে আওয়াজ দেন, নারে তাকবীর। 80-তে উঠেছে। হবে তো নাকি? গতি ভালো লাগছে না। এই হবে একবার লাস্ট চান্স। কারা কারা দেবেন একটু হাত তুলে দেখান তো দেখি। ও সবাই হাত তুলছে, মাশাআল্লাহ। দেখবো। একটু গলা ছেড়ে দেন। যদি গলায় লেগেও যায় আল্লাহর জন্য লাগবে। কথা ঠিক না বল? লাগবে না, ভয় নাই। তবুও বলছি, যদি লেগেও যায় আল্লাহর জন্য লাগলো, হতে পারে এটাই তো নাজাতের জারিয়া। দেখি তো একবার লাস্ট চান্স কেমন আল্লাহকে ভালোবাসেন। গলা ছেড়ে আওয়াজ দেন, নারে তাকবীর। 90। অনেকে এর পরেও চালাকি করেছে, গলা ছেড়ে আওয়াজ দেয়নি। যারা আওয়াজ দিয়ে তারা একটু একটু কাশছে, হু হা করে কাশছে একটু একটু। এরা একটু গলা ছেড়ে দিয়েছে। আর একবার লাস্ট চান্স দেবো। হবে 100 উঠবে বলছেন? এই উঠবে, সবাই উঠবে। যারা চুপ করেছিলেন তারা যদি দেয় 100 উঠে যাবে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, শরীয়তের আলো, টিবিসির আলো। বলছি টিবিসির আলো, বলছে ঘরে ঘরে যাবে। আমি বলেছি টেম্পার দেখালে শুধু হবে না, বাম্পার ঠিক রাখতে হবে। গোস খেলে হবে না, জোস ঠিক রাখতে হবে। কথা ঠিক না ভুল? তবে টিবিসির আলো ঘরে জ্বলে না? জ্বলে না? যারা বলেন জ্বলে না, জ্বলে না। ওরে বাপরে বাপ, সিরিয়াল খালি মা ছাড়ছে, শাশুড়ি ধরছে, শাশুড়ি ছাড়ছে, বৌমা ধরছে। কথা ঠিক না বল? যাক, আর বেশি সময় না, খুব সংক্ষেপে। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় হুজুর ঘুমিয়ে কেটে যায়, আর জোহরের সময় কাজ করব না, নামাজ পড়বো বলুন। আসর আর মাগরিব হুজুর সারাদিন খাটাখাটনি করা, শরীর একটু মাইন্ড ফ্রেশ করতে হয়। চায়ের দোকানে যাই, একটু লটারি খেলি ভাই, একটুখানি তাসটা পিটে দিই ভাই, একটু ক্যারামটা চালাই, হ্যাঁ, একটু ফ্রি ফায়ার খেলি ভাই, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, মাইন্ড ফ্রেশ করতে হয়, আছে না নাই? আর এসার সময় খাটাখাটনি করা বডি, তাড়াতাড়ি এসে ঘুমিয়ে পড়ি। কথা ঠিক না ভুল? হ্যাঁ, কিন্তু আল্লাহর দরবারে চলবে সব কথা? চলবে না। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারি। আসরা 9টা দিন, মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে, ঘর তোমারি। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না? এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। কথা ঠিক না ভুল বলেন? রুটি রুজি ইনকাম করছেন তো, ব্যবসা করছেন, হ্যাঁ, ব্যবসায় কামিয়াবি দেওয়ার মালিককে। মানুষের হৃদয়ে আপনার দোকানের প্রতি ভালোবাসা দেওয়ার মালিককে। ভাই আমার মালিকের আপনার প্রতি ভালোবাসা দেওয়ার মালিককে। হ্যাঁ ভাই আমার চাষ করছেন, ফসল বুনেছেন, চাষটা কামিয়াবি দেওয়ার, আমার আল্লাহ সুন্দরভাবে পানি দিয়ে
পরিবেশ ঠিক রেখে ফসল ফলানোর মালিক তো আল্লাহ। আল্লাহ যদি অতিবৃষ্টি অনাবৃষ্টি বন্যা দেয়, ফসল হবে ভাই? হবে নাই। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে মনে রাখবেন, আপনাকে আমাকে সেই নামাজ ছেড়ে দিলে হবে না। নামাজ ছেড়ে দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না। অনেক আলোচনা, আমি সংক্ষেপে বলবো। ফেরাউনের কেসবিন নাসিনী কন্যার কথা বলতে গিয়ে এত দূরে এসেছি। ঈমানকে মজবুত করুন বাবা মার, নামাজ ছেড়ে দেবেন না। নামাজ ছেড়ে দিয়ে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। মনে রাখবেন, নামাজ আপনাকে পড়তে হবে। এইটা হলো সবচেয়ে বড় আমল। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন। কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে জানিয়ে দিয়ে বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি নামাজটা পড়েন, আপনাকে আমার আল্লাহ অন্যায় থেকে দূরে সরিয়ে দেবেন, অপরাধ থেকে দূরে সরিয়ে দেবেন। যদি প্রকৃত নামাজি হয়ে যান, আপনি সুদের কারবার করতে আপনার বিবেকে বাঁধবে। আপনি যদি নামাজি হয়ে যান, আপনি পতিতালয়ে যেতে পারবেন না। আপনি যদি নামাজি হয়ে যান, আপনি ভাই আমার রাত্রে 9টা বাজলে সোপের সামনে হাতটা গলিয়ে দিয়ে বলতে পারবেন না, কাকা একটা লাল পানির বোতল চাই। মুসলমান, সেই আল্লাহকে ভুলে যাবেন না, নামাজ ছেড়ে দেবেন না। হে যুবকেরা, আমরা সবাই নামাজ পড়বো তো নাকি? আজের বার পড়বো তো? কারা কারা নামাজ পড়বো হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, সবাই পড়বো। বলে হুজুর আমরা খুব চালাক, জুম্মার দিনে পড়বো। বলিনি তো কখন পড়বো, কোন সময় নামাজ পড়বো তো বলিনি, জুম্মার দিনে পড়বো না। জুম্মার দিনে সপ্তাহে একদিন যদি নামাজ পড়েন, একদিন খেতে দিলে কেমন হবে বলেন? একদিন খেতে দিলে থাকতে পারবেন? পারবেন না। তাহলে খেতে আপনাকে দিনে যতবার দরকার ততবার দিতে হবে। তাহলে মনে রাখবেন, নামাজ ছেড়ে দেবেন না। হে তরুণ যুবকেরা, নামাজের মধ্যেও সুন্দর ব্যায়াম আছে। নামাজ নিয়েও গবেষণা হয়েছে করোনার সময়। আমি অনেক তথ্য দিয়েছি, বেশি আলোচনা করব না, শেষ লগ্নে চলে এসেছি। ভাই আমার, দোস্ত আমার, নামাজটা যদি খুব শান্ত মেজাজে, একেবারে ঠান্ডা মেজাজে যদি নামাজটা নামাজের মতো পড়া হয়, নবী পাক যেভাবে শিখিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে যদি নামাজটা পড়া হয়, হে তরুণ যুবকেরা বা স্বাস্থ্য বিশেষজ্ঞরা নামাজ নিয়ে গবেষণা করলাম। গবেষণা করে দেখেন, নামাজের থেকে ভালো ব্যায়াম আর কিছু হতে পারে না। সেই নামাজ আপনি ছেড়ে দেবেন না। নামাজ পড়লে শরীরও ভালো থাকবে, কিন্তু শরীর ভালো থাকার জন্য নামাজ নয়, নামাজ পড়বেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নির্দেশের জন্য। তবে ওই নামাজটা হবে আপনার জান্নাত যাওয়ার প্রধান মাধ্যম। আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। কেউ কেউ এই হাদিসটা নিয়ে ভাই আমার বিতর্ক আছে। কেউ কেউ বলেছেন, বলতে পারেন, কেউ কেউ বলেছেন এটা মাউজু হতে পারে, বা কিন্তু কথাটা ভালো। এছাড়া হাদিস, নামাজ সম্পর্কে অনেক হাদিস আছে। আসসালাতু ইমাদুদ্দিন, দিনের খুঁটি হলো নামাজ। বুঝতে পারছেন? আল্লাহর নবীর কোরআন, আল্লাহর নবীর হাদিস আছে, কোরআনের আয়াত আছে, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'র রাকিন, অনেক আছে। তাহলে নামাজ ছেড়ে দেবেন না। এরপরে আসুন, আমি অনেক সুন্নতের কথা বলেছি। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, বসে পেচ্ছাপ করবেন, খাওয়ার আগে পরে একটু লবণ পারলে খাবেন, এটা সুন্নত। ভাই আমার, খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি খাবেন, এটা স্বাস্থ্যের জন্য ভালো। দয়ার নবী পছন্দ করতেন। আল্লাহর নবী বলেন, ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, নবী আমার, ভাই আমার, মিষ্টি খেতে এবং মধু খেতে পছন্দ করতেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, খাওয়া দাওয়ার পরে যদি একটু মিষ্টি খাওয়া হয়, তাহলে সেটা ভাই আমার আপনার হজমের জন্য উপকার হয়। অ্যাসিডের ক্ষরণ শরীর থেকে কমিয়ে দেয়। আর কার্ডিওভাস্কুলার নামে একটা হার্টের বড় অসুখ আছে, সেটা থেকে শরীরকে বাঁচিয়ে দেয়। 1450 বছর আগে
আল্লাহর নবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। আমি অনেক উদাহরণ দিয়েছি। বসে পানি পান করার কথা নবী 1450 বছর আগে বলেছেন। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বসে পানি পান করা স্বাস্থ্যের জন্য উপকার। আমাদের পেটটা হলো একটা স্প্রিং এর মতো, যখন আমরা বসে পানি পান করি আমাদের পানিটা অবজার্ভ করার মতো জায়গায় থাকে। দাঁড়িয়ে পান করলে আমাদের খাদ্যনালী, শ্বাসনালী, বিভিন্ন নালীগুলো আছে, সেই নালীগুলো স্ট্রং হয়ে দাঁড়িয়ে যায়। আর যদি সেখানে পানি ঘাটঘাট করে দেওয়া হয়, কোন নালীতে ঢুকে গেলে শরীরটা কিন্তু খারাপ হতে পারে। ভাই হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর নবী বসে পানি পান করার কথা বলেছেন। হে জওয়ান যুবকেরা, খাবেন যখন পরিমিত খাবার খাবেন, অল্প খাবার নিয়ে বসবেন। একসঙ্গে এক গাদা নেবেন আর নষ্ট করবেন, এটা করবেন না, ইসলাম নিষেধ করেছে। আপনি যদি নবীর কথা মানেন তাহলে খাদ্যের অপচয় বন্ধ হবে। খাদ্যের অপচয় বন্ধ করতে সারা বিশ্বে স্লোগান দিচ্ছে, কিন্তু যারা বেশি খাদ্যের অপচয় বন্ধ করতে স্লোগান দিচ্ছে তারাই বেশি খাদ্য অপচয় করে। হাই সোসাইটির মানুষেরা খাদ্য বেশি অপচয় করে। বড় বড় হোটেলগুলোতে গিয়ে দেখবেন তারা চেটে পুচে খায় না, তার কারণ হলো তাদের লাইফ স্টাইল ব্রেক হয়ে যাবে, তাদের সম্মান নষ্ট হবে। হে তরুণ যুবকেরা, হাই সোসাইটির মানুষগুলো দেখবেন খাদ্যের বেশি অপচয় করে। আজও পৃথিবীর বুকে প্রচুর মানুষ, কোটি কোটি মানুষ খাদ্যের অভাবে অপুষ্টিতে ভুগছে। সেই খাদ্যের অপচয় নষ্ট করতে ইসলাম নিষেধ করেছে। খাদ্যের অপচয় তুমি করো না। যত কিছু দেখতে পাওয়া যাবে সব ইসলাম বলেছে, যা কিছু আল্লাহর নবী যা বলেছেন সবই বিজ্ঞানের বাস্তবতা। আপনি যদি পরিমিত খাবার খান হজম শক্তি বেড়ে যাবে। খাবার শেষে চেটে পুচে যদি খান, মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়। চেটে পুচে খাবার খেলে, প্লেট চাটলে, প্লেট চেটে খাবার খেলে, আগুন চেটে খাবার খেলে মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, যে লালাটা আপনার আমার হজমে এর উপকার হয়ে যায়। তাই নবীর সুন্নত গুলোকে মেনে চলবেন, আল্লাহর নির্দেশগুলো মেনে চলবেন। সবে আজকের যুগে বিজ্ঞানের বাস্তবতা, বিজ্ঞানীরা অবাক হয়ে যায়। 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কোনো কম্পিউটার সেন্টার ছিল না, কোনো রকম মাইক্রোস্কোপ ছিল না, স্টেথোস্কোপ ছিল না, ব্যারোমিটার, থার্মোমিটার ছিল না, কোনো ল্যাবরেটরি ছিল না, কোন রকম কোনো আল্ট্রাসাউন্ড করা, এক্সরে করা, ব্লাড টেস্টিং যন্ত্রপাতি ছিল না, কোনো নাসা, ইসরোর মতো গবেষণাগার ছিল না। অথচ আল্লাহর কোরআন যা বলল, রাসূলের হাদিস যা বলল, সব আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতা সব মিলে গেল। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, তাহলে নামাজটা আপনি পড়বেন। মূল কথা, এত আলোচনার শেষ কথা নামাজ পড়বেন। আর সুন্নত গুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। আজ থেকে মনকে পরিষ্কার করে ফেলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অন্তর থেকে তওবা করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে হবে না? তাহলে আজ থেকে তওবা করে আপনি মনকে পরিষ্কার করে ফেলুন। নামাজটা পড়ুন, মুখের দাড়িটা রাখুন। মুখের দাড়িটা আজকে বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি থেকে শুরু করে নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, নেতা, মন্ত্রীরা দাড়ি রেখেছেন। আপনার কিসের লজ্জা? ভাই আমার 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের দাড়ি হলো সুন্নাত। আপনি মুখের দাড়িটা রাখুন, ছোট হোক আর বড় হোক। ছোট হলেও রাখুন, বড় হলেও রাখুন। লজ্জা লাগছে বড় দাড়ি রাখতে, ছোট রাখুন। কিন্তু কোন নেতা, মন্ত্রী, খেলোয়াড়, প্লেয়ার রেখেছে বলে নয়, নবীর সুন্নত মনে করে রাখুন। এ তরুণ যুবকেরা, কবরে গেলে কোন সুন্নত দেখা যাবে না। মনে রাখবেন, এতগুলো সুন্নতের কথা বললাম, অনেকগুলো সুন্নতের কথা বলে দিয়েছি, কিন্তু একটা সুন্নত কবরে গেলে দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রাব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা। হতে পারে ওই দাড়িটা হবে আপনার আমার নাজাতের জারিয়া। জোরে হবে না? তাহলে ঈমানকে মজবুত করুন, ঈমানকে মজবুত করুন। শেষ লগ্নে চলে এসেছি, মাঝখানে অনেক কথা বলে দিয়েছি। ঈমানের কথা বলেছি, আমলের কথা বলেছি, ভাই আমার সুন্নতের কথা বলেছি। হে তরুণ যুবকেরা, একেবারে শেষ লগ্নে চলে এসেছি।
তাহলে এমন সময় যত অত্যাচার জুলুম করা হয়েছে ততই বারবার ভাই আমার ফেরাউন কন্যার কেস বিন্যাসিনী মহিলা আহাদ আহাদ বলে আওয়াজ দিয়েছেন। শেষে দেখা গেল হে তরুণ যুবকেরা, ফেরাউন বলল তার 5-5টা সন্তানগুলোকে ধরে নিয়ে আসো। যতক্ষণ না আমাকে আল্লাহ বলেন, যতক্ষণ না মুসা নবীর আল্লাহকে ছাড়েন, ততক্ষণ তাকে ছাড়া হবে না। প্রয়োজন হলে তার জীবন নেব, তার সন্তানদেরও হত্যা করব। যাও তার সন্তানদেরকে নিয়ে আসো। বড় সন্তানকে নিয়ে আসা হলো, মেজর সজে ছোট সব সন্তানগুলোকে নিয়ে আসা হলো। 6 মাসের বাচ্চা, বুকের সন্তান হলো, দুধ খায়, দুগ্ধপান করে মায়ের, এমন সেই সন্তানটাও বুকে নিয়ে এসে ধরিয়ে দেওয়া হলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বিরাট একটা কড়াতে ফুটন্ত তেল টকবক করে ফোটানো হলো। মাকে বলা হলো এখনো সময় আছে, মুসা নবীর আল্লাহকে বাদ দিয়ে আমাকে আল্লাহ বলে মেনে নাও। যদি আমাকে গড প্রভু বলে মানো, এখনই ছেড়ে দেব, না হলে তোমার বড় সন্তানটাকে ফুটন্ত করাতে ফেলে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় দেখতে পাওয়া যায়, সেই সময়তে আল্লাহ তার ইমানের শক্তি এমন বাড়িয়ে দিলেন, তিনি বললেন হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন। সেই সময় ফেরাউন কন্যার কিসবিন নাসিল মহিলা বলেছিলেন, হে নেমো খারাম ফেরাউন, তুমি তো মানুষ, তুমি একজন বাদশাহ, তুমি আল্লাহ কখনো হতে পারো না। তুমি আমাকে ধ্বংস করো, যতই অত্যাচার করো, যতই জুলুম করো, আমার জীবন নিয়ে নাও, আমার সন্তানদের জীবন নিয়ে নাও। আমি মুসা নবীর কালেমা পড়েছি, মুসা নবীর আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, তুমি একজন মানুষ হয়ে কখনো আল্লাহ হতে পারো না। হে তরুণ যুবকেরা, ফেরাউন বলল তার বড় সন্তানটাকে ফুটন্ত পানিতে, ফুটন্ত তেলেতে ঢেলে দাও। ফুটন্ত তেলেতে বড় সন্তানকে ফেলে দেওয়া হলো। মায়ের চোখের সামনে সন্তান ফুটন্ত তেলেতে টকবক করে ফুটতে ফুটতে কয়েক মুহূর্তের মধ্যে ভাই আমার ভাজা হয়ে গেল। ভাই আমার মায়ের চোখ দিয়ে পানি ঝরঝর করে বয়ে যায়। যত কষ্ট হয় তত আহাদ আহাদ আল্লাহ আল্লাহ বলে আওয়াজ দেয়। হে তরুণ যুবকেরা, ফেরাউন বলে এখনো সময় আছে, আমাকে আল্লাহ বলো, নাহলে পরের সন্তানগুলোকেও ফেলে দেওয়া হবে। মা মনকে শক্ত করে নিল, ইমানের শক্তি তার বেড়ে গেল। একটা সন্তান চলে গেছে, আরো 4টে সন্তান যদি চলে যায়, আমি মাও যদি শেষ হয়ে যায়, তবুও আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করব না, তবুও আমি ঈমান হারা হব না। হে তরুণ যুবকেরা, দ্বিতীয় সন্তানকে ফেলা হলো। মা তখন ফেরাউনকে আল্লাহ বলল না। তৃতীয় সন্তান, চতুর্থ সন্তানকে ফেলা হলো, তখনও মা আল্লাহ বলল না। এমন সময় ফেরাউন বলল তোমার দুধের শিশু বাচ্চাটাকে কেড়ে নিয়ে ফেলা হবে, এখনো সময় আছে। যদি তুমি আমাকে আল্লাহ বলে দাও, দাবি করো আল্লাহ বলে স্বীকার করে নাও, দুধের শিশু বাচ্চাটাকে ছেড়ে দেব, তোমাকে বাঁচিয়ে দেব। হে তরুণ যুবকেরা, সেই সময় দেখতে পাওয়া যায় না না, আল্লাহর কুদরতি ক্ষমতায় দুধের শিশু বাচ্চা জবানটা আল্লাহ খুলে দিলে। জোরে হবে না, আর জোরে হবে না। অবশেষে দুধের শিশু তার থেকে নিল কারিয়া, শিশুর জবানই তখন খোদা দিলেন খুলিয়া। জোরে হবে না, জোরে হবে না। অবশেষে দুধের শিশু তার থেকে নিল কারিয়া, শিশুর জবানই তখন খোদা দিলেন খুলিয়া। শিশু বলে কেঁদো না মা, জান্নাত দেখিতে পাই গো, জান্নাত দেখিতে পাই গো। মন কেঁদে যায়, প্রাণ কেঁদে যায়, হৃদয় কেঁদে যায়। ফারাও কন্যার কিসবিন নাসিনীর কলিজা জ্বলে যায়, মন কেঁদে যায়, প্রাণ কেঁদে যায়, হৃদয় কেঁদে যায়। বন্ধুরা আমার, তরুণ
যুবকেরা আমার, এমন সময় দুধের শিশু বাচ্চার জবান খুলে গেল, মা চিন্তা করো না, আমার আল্লাহ আমাকে জান্নাত দেখিয়ে দিয়েছেন, চলো মা একসঙ্গে জীবন দিয়ে আল্লাহর জান্নাতবাসী হয়ে যায়। তারা দুজনেই করাতে ঝাঁপ দিয়ে দিল, দিয়ে জান্নাতবাসী হয়ে গেল। তবুও তাদের ঈমানকে ধ্বংস করলো না। হে মুসলমান, তোমার ঈমান কোথায়? ঈমানকে মজবুত করো। যদি সত্যি তোমার ঈমান থেকে থাকে, তুমি কেমন করে নামাজ ছেড়ে দিয়েছো, কেমন করে রাসূলের সুন্নত ভুলে গেছো। আজ থেকে প্রতিজ্ঞা করো, নামাজ ছেড়ে দেবে না। মসজিদের সঙ্গে মহব্বত করো। যার মহব্বত মসজিদের সঙ্গে থাকবে, তার জন্য আল্লাহ জান্নাতে একটা বালাখানা তৈরি করে দেবে। যার মহব্বত মসজিদের সঙ্গে থাকবে, আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। বন্ধুরা আমার, মুনাফিক বেঈমানকে মসজিদে নিয়ে এলে তার হৃদয়টা ছটফট ছটফট করে। রাসূল বলেন, আর যে ঈমানদার সে মসজিদে গেলে শান্তি পায়। মনে রাখবেন, মসজিদে আসুন, নামাজ পড়ুন, মসজিদকে ভালোবাসুন, মসজিদের মুয়াজ্জিনকে ভালোবাসুন, মসজিদের ইমামকে ভালোবাসুন, ইমামকে সম্মান করুন, মুয়াজ্জিনকে সম্মান করুন, নামাজীকে সম্মান করুন। তাদের সঙ্গে দুশ্মনী করলে আল্লাহর সঙ্গে দুশ্মনী করা হয়, কোরআনের সঙ্গে দুশ্মনী করা হয়, আল্লাহর ঘরের সঙ্গে দুশ্মনী করা হয়। আল্লাহর ঘরের সঙ্গে দুশ্মনী করলে ধ্বংস হতে হবে। নামাজ পড়ুন, নামাজ ছেড়ে দেবেন না, মসজিদকে ভালোবাসুন, সবাই মসজিদে যাবেন। হে যুবকেরা, তোমরা নামাজ ছাড়বে না, রাসূলের সুন্নত মেনে চলো, মানুষকে ভালোবাসো, হিন্দুকে ভালোবাসো, খ্রিস্টানকে ভালোবাসো, জৈন বৌদ্ধকে ভালোবাসো, সারা পৃথিবীর মানুষকে ভালোবাসো। ভালোবেসে বিশ্ব জয় করো। ভালোবাসা দিয়ে বিশ্ব জয় হয়, ঘৃণা দিয়ে কখনো জয় হয় না। মারধর করে, মারপিট করে, দাঙ্গা হাঙ্গামা করে, খুন খারাপি করে, অ্যাক্সিডেন্ট করে, গালবন্ধ করে কখনো মানুষের হৃদয় জেতা যায় না। ভালোবাসা দিয়ে হৃদয় জিতে নাও, জীবন ধন্য হয়ে যাবে, আল্লাহও খুশি হবে, বান্দাও খুশি হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, রাসূলের সুন্নত মেনে চলো, রাসূলকে ভালোবাসো। সব কিছুর থেকে বেশি আল্লাহর পরে দ্বিতীয় হলো রাসূলের স্টেজ। সেই রাসূলকে মহব্বত করো। রাসূলকে হায়াতুন নবী, জিন্দা নবী। আল্লাহর ওলিরাও মরে মুর্দা নয়, মরে জিন্দা। কেমন জিন্দা আমরা জানি না, আল্লাহর ওলিরাও কবরে জিন্দা অবস্থায় আছেন। তাই আল্লাহর ওলিদের কবরগুলো আমরা জিয়ারত করি। আল্লাহর নবী বলেছেন, জিয়ারত করো, জুরু কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউতা। তোমরা আল্লাহর মুমিন মুমিনাদের কবরগুলো জিয়ারত করো, মরণের কথা স্মরণে আসবে। আল্লাহর ওলিদের কবরগুলো জিয়ারত করবেন। দূর দূরান্ত থেকে মানুষ জিয়ারত করতে আসে, তাই তাদের জায়গাগুলো ঘিরে দেওয়া হয়, মাজার করে দেওয়া হয়। এগুলো জায়েজ, আল্লাহর ওলিদের ক্ষেত্রে, সাধারণ মানুষের ক্ষেত্রে চলবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহর ওলিদের মহব্বত করুন। কোরআন মাজিদ পড়ুন, কোরআনের ব্যাখ্যা পড়ুন, মোবাইলে কোরআন মাজিদ বাংলায় ডাউনলোড করুন, কোরআনের মানেগুলো পড়ুন, তরজমা পড়ুন। যেখানটা ডাউট হবে, যেখানটা মনে হবে এটা কিরকম কথা, সেই জায়গাগুলো আলেমে হাক্কানীদের জিজ্ঞাসা করুন। তারা কোরআন মাজিদের তাফসীর পড়েছেন, ব্যাখ্যা পড়েছেন। কোরআন মাজিদের অসংখ্য তাফসীর। কোরআন এবং হাদিসকে বোঝার জন্য 17 বছর সময় দিয়ে পড়তে হয়, তবে কোরআন এবং হাদিসের পণ্ডিত হতে পারে, তবে সেই ব্যক্তি মাওলানা হতে পারে। মাওলানা হতে গেলে 17 বছর পড়তে হয়। ওই মোবাইল দেখে এখন কিছু কিছু বেরিয়েছে, দেখবেন মোবাইল দেখে ফতোয়াবাজি করে, মোবাইল থেকে সব বক্তা হয়ে গেছে, মোবাইল থেকে সব আলেম হয়ে গেছে। আগে রাজমিস্ত্রির কাজ করতো, এখন বড় আলেম, বড় বক্তা হয়ে গেছে। দেখবেন ঘন ঘন শুধু ফতোয়া মারছে। আগে রাজমিস্ত্রির কাজ করতো, আগে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো, এখন বিরাট বড় মুফতি হয়ে গেছে, খালি ঘন ঘন ফতোয়াবাজি করে। এমন ফতোয়া দিচ্ছে লোকের মাথা খারাপ, বাপও শোনে নে, দাদও শোনে নে, জিন্দেগিতে কেউ শোনে নে, এমন ফতোয়া দিচ্ছে। বলছে বক্তা, বলছে যে সাদাকাতুল ফিতর, যেটা আমরা ফিতরা দিই, বলছে ফিতরা নাকি টাকা দিয়ে দেয়া যাবে না। কি দিয়ে দিতে হবে? বলে নবী যেটা দিয়ে দিতে বলেছেন, নবী পরিমাপ করতে বলেছেন, পরিমাপ হিসাবটা বলেছেন যে এটা এটা দিয়ে দাও। তৎকালীন আরবের জমিনে সেগুলো পাওয়া যেত, খেজুর, কিচমিচ, বুঝতে পারছেন, পেস্তা, তারপরে পনির, তারপরে ওই আপনার গম, জব, বুঝতে পারছেন, এগুলো দিয়ে, এই 5টা জিনিস দিয়ে আল্লাহর নবী দিতে বলেছেন। এটা পরিমাপ হিসাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে যার মূল্য বেশি, সেই মূল্য অনুযায়ী তারা টাকা দেয়, কেউ অন্য কিছু দেয়। এই বক্তা নতুন আকাশ থেকে পড়লো, এসে বলছে যে ওই যেগুলো দিয়ে নবী দিয়েছেন সেটা দিয়ে দিতে হবে। মনে করুন নবী কিচমিচ দিয়ে দিতে বলেছে, কিংবা খেজুর দিয়ে দিতে বলেছে। একজনকে ফেতরা দিচ্ছেন, তার তো ঘরেতে খেজুরের গোডাউন হয়ে যাবে, কথা ঠিক না?
খেজুর এত নিয়ে এসে করবেটা কি? খাবে না বিক্রি করবে? বিক্রি করবে। তাহলে যত টাকায় আপনি কিনেছেন সে তত টাকা দাম পাবে? সে তো লস হবে তার। সেই জায়গায় সে টাকাই তার লাগবে প্রয়োজন, সেই টাকা দিয়ে সে জামা কিনবে, সন্তানের জন্য কিনবে, অন্য কিছু কিনবে। তো সেই জন্যই বড় বড় আলেমরা তারা ইত্তেহাদের সঙ্গে তারা বলেছে টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে। এই বক্তা এখন একটা বিভাজন তৈরি করতে হবে। ইসরায়েল ব্রিটেনের টাকা খেয়েছে, এখন নতুন ধরনের ফতোয়া বের করে দিল। আবার বলে দিল, বক্তা বেরিয়েছে, বক্তা বেরিয়ে বলছে কি বলছে? গোলাম মাহবুব, ইয়াসিন, জাহাঙ্গীর, শাহজাহান এই নামগুলো রাখা চলবে না, এগুলো সব নাম রাখা হারাম। জানেন? তাহলে এই নাম এদের আছে না? আপনাদের এখানে আছে না? নাই। সর্বনাশ। দেখবেন বক্তা বেরিয়েছে, আমি বানানো কথা বলছি না, তথ্য নিয়ে ঘুরে বেড়াই। সমাজে অনেক লোক নাম রেখেছে না, আব্দুর রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম, হলো চলবে না, একদম নাই। গোলাম মাহবুব নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। এই নামগুলো খুব সাবধান। রশিদ আল্লাহর নাম নাই। কোরআন মাজিদ খুলে দেখবেন আজকে গিয়ে, আর রশিদ আল্লাহর নাম আছে না নাই? এ বেটা সেটাও জানে না। কত আছে আল্লাহ একটা সূরার নামই আছে, বলছে রাখা যাবে না। বুঝতে পারছেন? রশিদ, আপনি রশিদটা ধরুন না। আর রশিদ কোরআনের 99টা আল্লাহর যে সিফাতি নাম আছে, সে নামের মধ্যে একটা। বলছে এ তো ডাইরেক্ট বলছে কোরআনে আল্লাহর নাম আছে নাকি? রশিদ নাম আল্লাহর আছে নাকি? বলছে নাই। এ সেটুকুই কেন না যে রশিদ আল্লাহর নাম আছে? হ্যাঁ, না না। আবার কি বলেছে? আবার একটা বক্তব্যে বলেছে যে যাদের এই নামগুলো আছে তাদের সব আবার আকিকা দিয়ে নাম পাল্টাতে হবে। স্যার, ইসরায়েল আমেরিকার প্রোডাক্ট, এদের অ্যাকাউন্টে টাকা ঢোকে, এদের দাওয়াতপত্র নাই, এদের লোক ওয়াজ শোনার জন্য দাওয়াত করে না, নজরানা দেয় না। এদের ওই সবই কথা, কোনো বিতর্ক কথাবার্তা বলে ভাইরাল হবে। আর আমেরিকা ব্রিটেনের কাছে খবর যাবে জোট চালাচ্ছে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব, যাতে দ্বন্দ্ব হয়, সকালবেলা মারপিট লাগে, এই জন্য এগুলো বলে। বুঝতে পারছেন? কোরআন মাজিদ খুলে দেখুন, আর রশিদ আছে নাকি? হ্যাঁ, আল্লাহর নাম জাতি নামটা রাখা যাবে না। আল্লাহ নাম পৃথিবীতে কারো নাম আছে? আল্লাহ কারো নাই। কিন্তু আল্লাহর সিফাতি নাম, গুণবাচক নাম অসংখ্য মানুষের আছে। আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল গফফার আছে না নাই? এগুলো আল্লাহর সিফাতি নাম, গুণবাচক নাম। এই নামগুলো যদি কারো রাখেন, আব্দুল কথাটা বলবেন, না হলে গুনাহগার হতে হবে। আব্দুল মানে হলো বান্দা, রহমানের বান্দা। আব্দুর রহমান রহমানের বান্দা, আব্দুল সত্তার সত্তারের বান্দা, আব্দুর রশিদ রশিদের বান্দা। এই নামটা হলো আল্লাহর সিফাতি নাম। বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার? কিন্তু এ তো বলছে রশিদ আল্লাহর নামই নাই। বুঝতে পারছেন বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার? আখিরি জামানা, ইমান বাঁচানো বড্ড দায়, এসব আলাদা দল, সব নাম করা দল হয়েছে, দল নতুন করে। আজ থেকে 200 বছর আগে এসব দল ছিল না, নতুন নতুন ফতোয়া আসছে। আমরা ফুরফুরা শরীফ, এই ফুরফুরা শরীফ জান আপনারা? জান? কারা কারা জান? হাত তুলেন তো দেখি। সবাই যায়। তাহলে গন্ডগোলটা কোথা থেকে এলো? ফুরফুরা শরীফ জান, দাদা হুজুর পীর কেবলা। এই আমরা যারা আলেম মাদ্রাসায় পড়েছি, আমরা 6টা হাদিসের সনদ পেয়েছি। আমাদেরকে মুমতাজুল মুহাদ্দিসিন বলা হয়, হাদিসের মুমতাজ। বুঝতে পারছেন ভাই আমার? মুমতাজুল এমএম ডিগ্রি করা হয়। 6টা হাদিসের সনদ আমরা পেয়েছি। আর মুজাদ্দুজ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফ থেকে 40টা হাদিসের সনদ পেয়েছিলেন। তাহলে তিনি যেটা বলে গেছেন তার মধ্যে ডাউট কিছু আছে, ভুল কিছু আছে? পৃথিবীর কোন মোল্লা মৌলভী বের করতে পারবে? পারবে না। তো দাদা হুজুর পীর কেবলার কাছের মানুষ, ভালোবাসার মানুষ, দাদা হুজুর পীর কেবলা যা বলে গেছেন মেনে চলুন, আর কারো কথা শোনার দরকার নাই। ভণ্ডামিতে ভরে গেছে, মাথায় রাখবেন। ইমান বাঁচানো বড্ড দায়। বড় বড় আলেম, ভালো ভালো আলেম সব বিক্রি হয়ে গেছে, অ্যাকাউন্টে টাকা ঢোকে, ডলার ঢোকে সব।
বুঝতে পারছেন? তাদের কাজ হলো বিভ্রান্ত তৈরি করা। আমার মুজাদ্দিদুজ্জামান যা বলেছে সে কথাটা মেনে চলবেন। আমি ছোট হুজুরের নাতি, পিননগর হুজুরের পোতা। আজ আমি বিগড়ে গেলাম, আজ আমি ঠিক কথা বলছি, মানবেন, মাথায় করে নিয়ে আপনি এ করবেন, সম্মান করবেন। আমার পীরের ঘরের নাতি, আমার পীরের ঘরের পোতা, আহলে বায়াতের খানদান, সিদ্দিক আকবরের খানদান, সম্মান করবেন। যদি আমি দাদা হুজুরের সিলসিলার বিরুদ্ধে কথা বলি, আমার কথা শুনবেন না, আমার কথা মানবেন না, তখন কারোর কথা মানবেন না। আমার দাদা হুজুরের সিলসিলার বিরুদ্ধে কথা বলছে। বন্ধুরা আমার দাদা হুজুর কেবলাকে যদি হক বলে মানেন, আবু দাউদ শরীফের হাদিস একেবারে সহি হাদিস বলে যাচ্ছে। আপনি দুনিয়াতে যার অনুসরণ করেন করবে যান, যাকে নেতা বলে মানেন মানগে যান। আপনি সেই মোবাইল রিপেয়ারিং করে তাকে হোক, আর ভাই আমার রাজমিস্ত্রি শায়েখ হয়েছে তাকে হোক, বা অন্য কাউকে হোক, যাকে আপনি দুনিয়াতে ইসলামিক নেতা লিডার বলে মনে করেন, যদি দাদা হুজুর কেবলাকে মনে করেন, মনে রাখবেন আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে তুমি যার মুসাবা করবে, যার তাবেদারি করবে, যার অনুসরণ করবে, যার দেখানো পথে চলবে, যার আপনার ওই মাসালাগুলো যার তুমি অনুসরণ করেছো, যাকে দেখে নেতা হিসেবে দুনিয়াতে মেনেছো, তোমার জীবন দশায় যাকে নেতা বলে মেনেছো, ইসলামিক লিডার বলে মেনেছো, তার সঙ্গে তোমার হাসরটা হবে। জোরে হবে না? আমরা যদি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে নেতা বলে মানতে পারি, ইনশাআল্লাহ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে তুলবে। মনে রাখবেন, সেই দাদা হুজুর পীর কেবলাকে ভালোবাসুন। বাকি আপনি যে আকীদা আছে, যদি আপনি না মানেন, না মানবেন, অসুবিধা নাই, আপনি আপনারটা নিয়ে থাকুন, দ্বন্দ্ব করবেন না, ঝগড়া করবেন না, আপনি আপনারটা নিয়ে থাকুন। মৌলিক বিষয় আপনার সঙ্গে আমার সব এক। আল্লাহর ব্যাপারে এক, নবীর ব্যাপারে এক, কাবার ব্যাপারে এক, কেবলার ব্যাপারে এক, কোরআনের ব্যাপারে এক। দ্বন্দ্ব কোথায়? দ্বন্দ্ব কোথায়? মাসালাগত দ্বন্দ্ব। আপনি একটা মাসালা মেনে চলেন, আমি একটা মাসালা মেনে চলি, আমি মাসালা মেনে চলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, কি বলছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, তার মালাইকা ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ পেশ করে। আল্লাহও দরুদ পেশ করছেন, নবীও দরুদ পেশ করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ দরুদ পড়ছেন, ফেরেশতারাও দরুদ পড়ছেন। এবার আল্লাহ বলছেন কোরআন মাজিদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, সাল্লু আলাইহি, তোমরাও তার উপর, মানে দয়ার নবীর উপর দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু, এবং সালাম পেশ করো, তাসলিমা, আদবের সঙ্গে। এই যে তাসলিমা বলা হলো, সবাই কিন্তু বলে হ্যাঁ আমরা নবীকে সালাম দিই। সালাম কেউ দেয় না এমন আছে নাকি? কোন দল, কোন মাযহাব, সবাই সালাম দেয়, কিন্তু সালাম দেওয়াটাই যে তাসলিমা, আদবের সঙ্গে বলা হলো। দাদা হুজুর পীর কেবলা বলছেন, নবীকে সালাম দেওয়ার ক্ষেত্রে আদবের সঙ্গে আল্লাহ বলছেন সালাম দিতে। আমরা আদব বলতে দাঁড়িয়ে সালাম দেওয়াটাকে আদব বুঝি। কেউ বলছে আমরা বসে সালাম দেওয়াটাকে আদব বুঝি, তো বসে দিন। কেউ বলছে শুয়ে দিই, তো শুয়ে দিন। আমরা দাঁড়িয়ে দিই। যে পারো দাদা হুজুর কেবলার সঙ্গে দাঁড়িয়ে দাও, যে দেবে না দেবে না। কথা ঠিক না ভুল? তাহলে আমরা দাঁড়িয়ে দিই। এই যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা নিয়ে ইখতিলাফ, আসল জিনিসে ইখতিলাফ নাই। এই জন্য ইখতিলাফ করবেন না, আপনি আপনারটা নিয়ে থাকুন, আমি আমারটা নিয়ে থাকি। এই সামান্য মাসালাগুলো নিয়ে দ্বন্দ্ব করবেন না। যদি মনে হয় দাদা হুজুর কেবলা যেটা বুঝিয়েছেন সেটা ঠিক, তাহলে মেনে চলুন। যদি মনে হয় না মানি না, তো মানেন না, মানার দরকার নেই। ঝগড়া ফাসাদ করবেন না, কারণ ঝগড়া করলে আপনি ফাসিক হয়ে যাবেন। সেবাবুল মুসলিমে ফুসুকুন, আল্লাহর নবী বলেন, ভাই আমার মুমিনকে গালি দেওয়া হলো ফাসিকি কাজ। কোন ঈমানদারকে গালি দিলে আপনি ফাসিক হয়ে যাবেন। ওয়া কিতালুহু কুফরুন, আর যদি তাকে কোন মুমিনকে যদি হত্যা করেন, আপনার উপর কুফরি ফতোয়া লাগবে। বুঝতে পারছেন বাবেরা আমার? যাই হোক, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। এরকম অসংখ্য মাসালা আছে, ইখতিলাফ আছে, সেগুলো নিয়ে বিতর্ক করবেন না। আপনি আপনার মতো চলুন, আমরা আমাদের মতো চলি। দাদা হুজুর পীর কেবলাকে ভালোবাসুন। বাবা, মরতে তো সে হবে, মৃত্যুর জন্য তৈরি হতে হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। আসুন আমরা একটু দাঁড়িয়ে ভক্তি ভরে আরেকবার সালাতুস সালামের নাজরানা পেশ করি। নবী